ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল। ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল আসলে কি? ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল হচ্ছে যে আমাদের মার্কেটে যে আমাদের ক্যান্ডেলগুলো হয়, ক্যান্ডেলগুলো আমাদেরকে কি বলে, আমাদের ক্যান্ডেলগুলোর ভাষা বোঝার চেষ্টা করব। তো আসেন আমরা আমাদের ক্লাসে যাই। প্রথমত আমাদের মার্কেটে দুই ধরনের আমাদের ক্যান্ডেলস্টিক হয়, একটা হয় আমাদের গ্রিন, একটা হয় আমাদের রেড। এই ক্যান্ডেল দুইটা আমাদেরকে কি বলছে? ক্যান্ডেল দুইটা আমাকে কি বলতেছে? আমরা জানি যে আমাদের গ্রিন ক্যান্ডেল মানে উপরের দিকে যাইতেছে মার্কেট উপরের দিকে যায়, এবং রেড ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট ডাউনের দিকে আসে, মার্কেট নিচের দিকে আসে। তো আমাদের গ্রিন ক্যান্ডেল উপরের দিকে যায়, কোনো একটা জায়গা থেকে তো উপরের দিকে যাবে, সেটা হচ্ছে আমাদের ওপেনিং। আর যে অংশ থেকে মার্কেট ডাউনে আসবে সেটা হচ্ছে আমাদের রেডের ওপেনিং। তো এখন আসি আমাদের যে ওপেনিং, যেখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল উপর দিয়ে গেছে, যেখান থেকে আমাদের গ্রিনের ওপেনিং হয়েছে, সেখান থেকে মার্কেট সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আসতে পারছে, এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট। এই অংশটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের হাই। আর যে অংশে মার্কেট ওইখান থেকে এসে হাই থেকে ওই যতটুকু ছাড়ার পরে যতটুকু সেলার প্রেশার দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছে, এটা হচ্ছে আমাদের ক্লোজিং পয়েন্ট, মানে মার্কেট এখানে এসে ক্লোজ করছে। আর যেই অংশ থেকে মার্কেট উপর দিয়ে গেছে, এই অংশটা হচ্ছে যে আমাদের ওপেনিং পয়েন্ট। আর মার্কেট যে অংশ থেকে সর্বোচ্চ যে অংশে নিচে আসছে, এটা হচ্ছে যে লো পয়েন্ট। তো এখন আমরা কি বুঝছি? আমাদের মার্কেট এখানে ফার্স্ট ওপেন করছিল, ওপেন করার পরে মার্কেট এখান পর্যন্ত ডাউনে আসছে, সর্বোচ্চ লো পর্যন্ত আসছে মার্কেট। সর্বোচ্চ লো আসার পরে এখান থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, হাই পর্যন্ত নিয়ে আসছে, হায়ার পয়েন্ট পর্যন্ত নিয়ে আসছে। হায়ার পয়েন্টে নিয়ে আসার পরে মার্কেট কি করছে, ওইখান থেকে আমাদের সেলার একটু পুশ দিয়ে এতটুকুতে না ক্লোজ করছে, এই অংশে ক্লোজ করছে। আমাদের ওপেন হয়েছে কই? এখান থেকে ওপেন হওয়ার মার্কেট ডাউনে আসছে, লো লাগাইছে, লো লাগানোর পরে মার্কেট এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে আমার ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে আসার পর ওইখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে এই অংশে ক্লোজ করছে। তো সেক্ষেত্রে আমরা এটা আমাদের ক্লোজিং পয়েন্ট, এটা আমাদের হাই পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের ওপেন পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, সর্বোচ্চ লো এটাই। এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেলের বেসিক জিনিস, কোথায় কি হয়েছে না হয়েছে। এখন আসি রেডের বেলায়। রেড যেহেতু আমাদের ডাউনের দিকে আসে, তো এটার ওপেনিং পয়েন্ট কোথায়? এটা হচ্ছে আমাদের ওপেনিং পয়েন্ট। আর এটা সর্বোচ্চ কই গেছে? এখানে গেছিল, এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট। আর এটা আমাদের কই আসছিল সর্বোচ্চ? এখানে আসছিল সর্বনিম্ন, এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট। আর যেখানে আমাদের ক্লোজ করছে মার্কেট এই অংশে এসেই স্টপ করছে, এটা হচ্ছে আমাদের ক্লোজ পয়েন্ট। তো এখন আসি আমাদের মার্কেটে কী ঘটছে এই ক্যান্ডেলের ভিতরে। প্রথমত মার্কেট বলছে এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে আমাদের বায়ার এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছে, এতটুকু পর্যন্ত নিয়ে আসার পরে এখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার অ্যাক্টিভ হয়ে কতটুকু নিয়ে আসতে পারছে? এই অংশটুকু পর্যন্ত, লো যতটুকু আছে ততটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছে। আসার পরে এরপরে কি আমাদের বায়ার আবার অ্যাক্টিভেট হয়ে কতটুকু নিয়ে আসতে পারছে? ক্লোজ পয়েন্ট পর্যন্ত। তো এর মাঝে কি হয়েছে? এর মানে হচ্ছে যে আমাদের ওপেন হয়ে মার্কেট ফার্স্ট উপরে গেছে, ওইখান থেকে আমাদের সেলার প্রেশার দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছে, এরপর আমার বায়ার অ্যাক্টিভ হয়ে এখানে এসে ক্লোজ করছে। তো এই আমাদের ক্যান্ডেলটা তৈরি হয়েছে এ সবগুলো মিলে। তো এটা যদি আমরা ক্যান্ডেল হিসেবে কল্পনা করি, তো আসেন মার্কেট ক্যান্ডেল হিসেবে আমরা ধরি, ফার্স্টে ডাউনে আসছে কিছু সেকেন্ড ডাউনে আসছে, আমরা ধরে নিলাম যে এটা আমাদের ফার্স্ট 50 সেকেন্ডে মার্কেট ডাউনে ছিল। তো পরবর্তীতে আমাদের 30 সেকেন্ড মার্কেট এখান থেকে আপের দিকে থাকছে 30 সেকেন্ড। তো পরবর্তীতে মার্কেট ওইখান থেকে ডাউনের দিকে লাস্ট 50 সেকেন্ড মার্কেট এখানে চলে আসছে। তো সেক্ষেত্রে এখন কি হয়েছে মার্কেটে, এটা যদি আমরা করি, যেখানে আমাদের রেড ক্যান্ডেল আছে ওইখানে আমাদের মার্কেট উইক দিছে, আর যে অংশটা উইক করে না ওই অংশে আমাদের বডি আছে, যেটা আমাদের উইক আর বডি দুইটা যোগ বিয়োগ করছে, ওই অংশে আমাদের উইক ছাড়ছে। আর যে অংশে আমাদের রয়ে গেছে, যে অংশে আমাদের সেলা কভার করতে পারে না, ওই অংশে আমাদের বডি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা গ্রিন ক্যান্ডেল, আর এটাও আমাদের গ্রিন ক্যান্ডেল উইক, এভাবে হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা ক্যান্ডেল নিয়ে আলোচনা। এর মাঝেও আমাদের অনেক রকমের ক্যান্ডেল থাকে, যেমন আমাদের এমন ক্যান্ডেল থাকে, হ্যামার ক্যান্ডেল, আবার ইনভার্টে হ্যামার ক্যান্ডেল থাকে।
তো এই ক্ষেত্রে আমাদের মার্কেটে কী ঘটছে, প্রথমত আসি আমাদের এই ক্যান্ডেলে কী ঘটছে। মার্কেট আমরা বলছি যে মার্কেট ওপেন কই থেকে করছে, এই অংশ থেকে করছে মার্কেট। গ্রিন ক্যান্ডেল যেহেতু ওপেনিং ক্যান্ডেল থেকে উপরে যায়, তো আমাদের মার্কেট ফার্স্টে এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর মার্কেট সেলার প্রেশার দিয়ে এই অংশে নিয়ে আসছে, লো লাগাইছে। লোয়েস্ট পয়েন্টে আসার পর এখান থেকে বায়ার অ্যাক্টিভেট হয়ে এতটুকু পর্যন্ত আসছে। তো আইসে এখানে আইসা ক্লোজ করছে। তো আমরা কি বলছিলাম, যে অংশে আমাদের সেলার আর বায়ারে ফাইট করবে ওই অংশে আমাদের উইক থাকবে, আর যে অংশ বায়ার কভার করে যাবে, যে অংশে ফাইট করবে না, মানে যে অংশে আমাদের যে পার্টি উইন হবে ওই অংশে আমাদের বডি থাকবে, বডি আছে উইক আছে, এটাই ভাবে। তো এখন এটার ক্ষেত্রে আসি। এটার ক্ষেত্রে কী হয়েছে, আমরা জানি মার্কেট আপের দিকে যাই। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট ওপেন হয়েছে কই থেকে, এখান থেকে ওপেন হয়ে মার্কেট এখানে এসে ক্লোজ করছে, মানে হাই পয়েন্ট লাগাইছে। হাই পয়েন্ট থেকে সেলার প্রেশার দিয়ে এতটুকু কিন্তু নিয়ে আসতে পারছে। যতটুকু অংশ নিয়ে আসতে পারে না ওইটা অংশ বডি রয়ে গেছে, যতটুকু অংশ নিয়ে আসতে পারে না ওইটা অংশ আমাদের বডি রাখছে বায়ার। এটা যদি আমাদের সেলার ক্ষেত্রে ধরি কেমন হয়, তো আসেন সেলার ক্ষেত্রে আমরা ধরলাম এটা আমাদের সেলার ক্যান্ডেল। তো সেলার ক্যান্ডেল আমাদের কী হয়েছে, মার্কেট জানি যে আমার ডাউনের দিকে আসে, সেলার ক্যান্ডেল ডাউন দিকে আসে। তো ডাউন দিকে আসলে কোন অংশতে ওপেন হয়েছে, এই অংশে ওপেন হয়ে মার্কেট ডাউনের দিকে আসছে, এইটুকু অংশ ডাউনে আসছে, মানে লো লাগাইছে। এরপর কি করছে, মার্কেট এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে এতটুকু কিন্তু নিয়ে আসতে পারছে, বায়ার এতটুকু কিন্তু নিয়ে আসতে পারছে, পুরোটা কভার করা নাই, এতটুকু কিন্তু নিয়ে আসতে পারছে। যে অংশ কভার করতে পারে নাই ওই অংশে আমাদের সেলারের বডি রয়ে গেছে, আর যে অংশ কভার করতে পারছে ওই অংশ আমাদের উইক রয়ে গেছে। তো এখন আসি এটাতে আমাদের কি করছে, আমরা জানি যে মার্কেট কোনো একটা পয়েন্ট থেকে ডাউনে আসে। তো আমাদের মার্কেট এখানে কি করছে, আমার মার্কেট এখানে ওপেন হয়েছে কোন জায়গায়, এই জায়গায় ওপেন হয়ে ফার্স্টে কি করছে, আমাদের বায়ার ক্যান্ডেল তৈরি করছে এতটুকু পর্যন্ত। এত অংশ করার পরে মার্কেট ওইখান থেকে সেলার প্রেশার দিয়ে এতটুকু পর্যন্ত এসে ক্লোজ করছে। তো যে অংশে আমাদের বায়ার সেলার ফাইট করছে, এই অংশে আমাদের বায়ার সেলার ফাইট করার কারণে আমাদের উইক রয়ে গেছে। আর যে অংশে আমাদের বায়ার সেলার ফাইট করে নাই, আমাদের উইন হয়ে গেছে, সেলার কভার করে এই অংশ কভার করতে পারছে। যে অংশ ফাইট করছে এই অংশে আমাদের উইক আছে, আর যে অংশ ফাইট করতে পারে নাই সেলার কভার করে আসছে ওই অংশ আমাদের বডি হয়ে গেছে। এটা হচ্ছে যে মেন জিনিস। আরেকটা আছে আমাদের ডজি টাইপ ক্যান্ডেল। এটা হচ্ছে যে এই ক্যান্ডেল আমাদের ডজি টাইপ ক্যান্ডেলের ভিতরে আমাদের বায়ার সেলার দুইজনেই স্ট্রং, দুইজনে ফাইট করছে আমাদের ক্যান্ডেল তৈরি করতে। তো সেক্ষেত্রে আমরা এটাতে সতর্ক থাকবো, এটা হচ্ছে আমাদের কোনো ক্যান্ডেল না, এটা হচ্ছে আমাদের দুই পার্টি স্ট্রং, এটা বুঝায়। আমাদের এছাড়াও আরও কিছু ক্যান্ডেল থাকে। ক্যান্ডেল হচ্ছে আমাদের স্পিনিং ক্যান্ডেল। এটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেলটা যদি উপরের দিকে হয় কোনো চার্টে, এটা হচ্ছে স্পিনিং টপ বলে, আর ডাউন দিকে হলে স্পিনিং বটম বলে। তো এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সাইন দেয়। আর যদি এটার উপরে কোনো লেভেল থাকে বা রেজিস্ট্যান্স লাইন থাকে বা সাপোর্ট লাইন থাকে, সেই ক্ষেত্রে আমাদের রিভার্স করতে পারে। এখানে আমাদের রেজিস্ট্যান্স লাইন আছে, মার্কেট আমাদের কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করে যাইতেছিল এভাবে, তখন এটা হয়েছে, এটার পরে আমাদের মার্কেট ডাউন দিকে আসতে পারে। এই ক্যান্ডেলটা যদি আমাদের ডাউন সাইড হইতো, এটা কিন্তু পরটা কিন্তু আমাদের রেট কন্টিনিউ করতো না, পরটা এখান থেকে আমাদের আপের দিকে চলে যেত। এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টালের। আশা করি বুঝতে পারছেন। আর তাও আমি আবার রিভার্স করে দিতেছি, আমি আবার আপনাকে রিভিউ করে দিতেছি ক্যান্ডেলের ভিতরে আমাদের কী হইতেছে। আমাদের ক্যান্ডেল যখন ফর্ম হয় কোনো একটা লেভেল থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এখান থেকে মার্কেট ডাউনে আসে, ডাউন থেকে মার্কেট এভাবে করে উপরে দিয়ে গেছে, এতটুকু পর্যন্ত গেছে। যাওয়ার পর ওইখান থেকে প্রেশার ফিল করে মার্কেট এখানে এসে ক্লোজ করছে, বা ধরে নিলাম যে এখানে এসে ক্লোজ করছে। তো সেক্ষেত্রে আমাদের কী হয়েছে, এখন আমরা ক্যান্ডেল হিসেবে কল্পনা করি। এই অংশ ফার্স্টে ডাউনে আসছে, ডাউন দিলাম। তো এই অংশে আমাদের বায়ার ক্যান্ডেল কতটুকু গেছে, এতটুকু গেছে, কভার করে উপরের দিকে এতটুকু আসছে। এরপর আমাদের সেলার ক্যান্ডেল কতটুকু আসছে, এখান থেকে কভার করে এতটুকু কিন্তু আসছে। তো সেক্ষেত্রে আমাদের লজিক অনুযায়ী কী হবে, যেটুকু অংশ আমাদের কভার করছে, বায়ার সেলার ফাইট করছে, সেইটুকু অংশ আমাদের উইক থাকবে। আর যেটুকু অংশ আমাদের যায় বায়ার সেলার ফাইট করে না, ওইটুকু অংশ আমাদের বডি থাকবে। আর যে অংশে আমাদের বায়ার সেলার ফাইট করছে এই অংশে আমাদের এরকম একটা উইক থাকবে। আমাদের ক্যান্ডেল হবে এরকম। এটা কিন্তু আমাদের 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিট ক্যান্ডেলের ভিতরে বায়ার সেলার ফাইট করছে, ফাইট করার পর আমাদের ক্যান্ডেলটা এরকম তৈরি করছে 1 মিনিট পরে। আশা করি বুঝতে পারছেন।
আমরা আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার প্রথম ক্লাস। আপনারা যারা আমার ইউটিউব বা টিকটক ফলো করেন, লাইক কমেন্ট করবেন। আর আমার ইউটিউবে যারা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন। আমি এখানে এখন থেকে প্রাইভেশন নিয়ে ফুল ক্লাস আপলোড করব। আমার এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করবেন। তাদেরও শেখা দরকার, তাদেরও প্রফিট করা দরকার। ট্রেডিং ফিল্ড থেকে প্রফিট করেন, তাদেরও জীবনটা সুন্দর হোক, আপনারও জীবনটা সুন্দর হোক।